আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আর ইসলামকে পরিপূর্ণ করে দেওয়ার মাধ্যমে আমার যতগুলো নিয়ামত রয়েছে, আমার নিয়ামতগুলোকে পরিপূর্ণ করে দিলাম। আর আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইসলাম দিয়ে আপনার আমার উপর খুশি হয়ে যান, তাহলে আপনাকে আমাকে ইসলামের বিধিবিধানগুলো পেয়ে খুশি হওয়ার দরকার আছে না নাই? ইসলামের কোনো একটা বিধান পেয়ে কেউ যদি অসন্তুষ্ট হয়ে যায়, মন খারাপ করে, তার জীবনের যতগুলো ভালো ভালো আমল রয়েছে সবগুলো নিজ দায়িত্ব যিনি ধ্বংস করে দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। ইসলামের একটা বিধানকে অপছন্দ করার কারণে সঙ্গে সঙ্গে তোমাদের জীবনের যতগুলো ভালো ভালো কাজ রয়েছে সমস্ত কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়ে দেই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম হচ্ছে, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামের সব সমস্যার সমাধান কোরআন এবং সুন্নাহর আলোকে যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা বান্দিরে, দুনিয়ার কোনো অন্য কোনো গ্রন্থের প্রতি তোমাকে তাকাতে হবে না। আমি আল্লাহ তোমাদেরকে যে কিতাবটা দিয়েছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মহাগ্রন্থ আল কোরআন কারীম এমন একটি কিতাব, যে কিতাবটা আমি আমার রাসূলের প্রতি নাজিল করে দিয়েছি, সব সমস্যার সমাধান সে কিতাবের মধ্যে রয়েছে। সব সমস্যার সমাধান দিতে পারে। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কোনো প্রয়োজনীয় বিষয় নেই যেটার দরকার হবে মানুষের দুনিয়ার জীবনে, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেই নাই। তার মানে যত রকমের সমস্যা রয়েছে সবগুলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যিনি কোট করে দিয়েছেন তিনি কে? তাহলে আপনাকে আমাকে ইসলাম অনুযায়ী নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল অঙ্গনে ইসলাম মানার দরকার আছে না নাই? জোরে বলেন। কেউ যদি মনে করে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, তার জ্ঞানের অভাব আছে না নাই? ইসলামে যদি সব থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে সব থাকে, নীতির নেতা, নীতির যতগুলো নীতি রয়েছে সব নীতির সেরা নীতির নাম কি? রাজনীতি। সব নীতির সেরা নীতি কি? রাজমিস্ত্রির মধ্যে সবচেয়ে সেরা বড় মিস্ত্রির নাম হচ্ছে রাজমিস্ত্রি। হাঁসের মধ্যে সবচেয়ে বড় হাঁসের নাম হচ্ছে রাজহাঁস। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে যিনি সব রাজার মহারাজা, যার নীতির মতো ভালো কোনো নীতি কোনো কিছুই হতে পারে না, তার নীতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। তার মানে নিঃসন্দেহে বুঝে নিতে হবে আল্লাহর কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে এক শ্রেণীর নেতা বের হয়েছে ভোটের জন্য, নির্বাচনের জন্য, মন যা চায় তা বলে, কোনটা আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে,
কোনটা ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে এটা কোনো দেখভাল করার কোনো বিষয় তাদের নেই। নির্বাচনে জয়ী হওয়ার জন্য তারা বলতেছে ইসলামে নাকি ভোট নাই, ইসলামে নাকি রাজনীতি নাই, অথচ রাজনীতি নামক একটা সূরা সূরাতুল মুলক কোরআনের মধ্যে যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে ইসলামের মধ্যে রাজনীতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে রাজনীতি যদি করতে হয় কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামিক রাজনীতি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মুমিন পুরুষের জন্য, ইমানদার নর এবং নারীর জন্য জায়েজ নয়, বৈধ নয়, শোভনীয় নয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো একটা বিধানকে ওভারটেক করা, লঙ্ঘন করা, কোনো বিধানের সাথে গাদ্দারি করা। আল্লাহর বিধান হচ্ছে কোরআন, কথা বলেন ঠিক কিনা? রাসূলের বিধান, রাসূলের বাণী হচ্ছে হাদিস। আল্লাহর নবী বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে আল্লাহর কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাত হাদিস, কথা বলেন ঠিক কিনা? তাহলে বর্তমান সমাজে চলার জন্য যত রকমের সমস্যা রয়েছে কোরআন এবং সুন্নাহর আলোকে সমাধান নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো একটা বিধানকে লঙ্ঘন করবে, ওভারটেক করবে, কোনো একটা বিধানের সাথে গাদ্দারি করবে, নিঃসন্দেহে সে পথভ্রষ্ট হয়ে জান্নাতের পথ থেকে অনেক দূরে পড়ে গিয়ে জাহান্নামের পথের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। একটা বিধানকে কেউ যদি অস্বীকার করে, অমান্য করে, তাহলে সে হেদায়েতের পথে পরিচালিত হতে পারবে? সমস্ত কিছু আল্লাহর বিধিবিধান মতো করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করবে, ইবাদত করবে ইসলাম ছাড়া, দান সদকা করবে ইসলামের বিধিবিধান ছাড়া, কেউ যদি নামাজ পড়ে, মন গড়া নামাজ পড়ে, কোনো নিয়ম কানুন না মেনে নামাজ পড়ে, তার নামাজ কি কবুল হবে? কেউ যদি রোজা রাখে নিয়ম কানুন ছাড়া, ইসলামের নিয়ম কানুন ছাড়া রোজা রাখলে রোজা কবুল হবে? কেউ যদি দান সদকা করে নিয়ম কানুন ছাড়া, তার দান সদকা কবুল হবে? ইসলামী নিয়ম নীতি ছাড়া কোনো কিছু করলে যদি কবুল না হয়, হজ করলে সে হজ যদি কবুল না হয়, ইসলামের নিয়ম কানুন ছাড়া যে বা যারা রাজনীতি করবে, ক্যারিয়ার গঠন করবে, তারটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ফালান ইউকবালা মিন, কখনোই গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি যারা এই কাজটা করবে তারা পরকালের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হলে, বিপদে পড়লে দুনিয়ার মানুষেরা কেহ না কেহ বিপদে গিয়ে পাশে দাঁড়ায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরকালে যে বা যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করার মতো পাশে গিয়ে কেউ দাঁড়াবে? তাহলে আমরা মুসলিম জাতি, আপনাকে আমাকে সম্পূর্ণরূপে ইসলামের বিধিবিধানগুলো মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার।
তেমনি ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যে নামের মুসলমান, আপনাকে আমাকে অরিজিনালি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমরা কোন জাতি? মুসলিম জাতি। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ইসলামের সকল বিধিবিধানের কাছে স্বতঃস্ফূর্ত ভাবে যারা আত্মসমর্পণ করবে, ইসলামের সব বিধিবিধানের কাছে যারা মাথা নত করবে, তারা হচ্ছে প্রকৃতপক্ষে মুসলিম। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিছু বিধানের কাছে মাথা নত করবে, কিছু করবে না, এটা হতে পারে না। নামাজের সময় মানবে, হজের সময় মানবে, জাকাতের সময় মানবে, দান সদকার সময় মানবে না। আবার যদি ক্যারিয়ার গঠন করার সময় না মানে, রাজনীতি করার সময় যদি না মানে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তাদের জন্য লাঞ্ছনার ব্যবস্থা করে রেখেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরে, ইসলামটাকে সম্পূর্ণরূপে মানতে হবে, কমপ্লিটলি। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। যারা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, নামাজেরটা মানবে, হজেরটা মানবে, জাকাতেরটা মানবে, দান সদকারটা মানবে, রাজনীতিটা মানবে না, দলেরটা মানবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য লাঞ্ছনা আর বঞ্চনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা করে রাখবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইসলামের কোন বিধানকে লঙ্ঘন করার সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। তার মানে ইসলামের সকল বিধিবিধানগুলোকে মেনে মেনে চলো। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল অঙ্গনে দুনিয়ার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের বিধিবিধানগুলো মেনে চলার দরকার আছে না নাই? এই বিধানটা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বা যারা আমার বিধিবিধান মতো চলবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সকল অঙ্গনে যারা ইসলামকে দেখে দেখে, কোরআনকে দেখে দেখে, সুন্নাহকে দেখে দেখে চলবে, দুনিয়ার জীবনে তাদের কোনো ভয় নাই। পরকালীন জীবনে জান্নাত পাওয়ার জন্য তাদেরকে কোনো টেনশন করা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি, আমি শুধু জানি নরকের অগ্নি, সহিতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ সবার ভাগ্যে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বলেন আমিন। তাহলে হচ্ছে আপনাকে আমাকে ইসলামের সকল বিধিবিধান মেনে চলার দরকার আছে না নাই? এখন থেকে না নির্বাচনের পরে?
নির্বাচনের আগে না নির্বাচনের পরে? আমরা মুসলিম, সদা সর্বদা আমরা ইসলামকে প্রাধান্য দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি কাজের জন্য নির্দেশ দিয়েছেন। কয়টা কাজের? জোরে বলেন কয়টা? 5টি কাজের জন্য নির্দেশ দিয়েছেন। আমি আল্লাহ তোমাদেরকে 5টি কাজের জন্য নির্দেশ দিচ্ছি। তার 1 নম্বর হচ্ছে বিল জামাআত, দলবদ্ধ থাকতে হবে, দল করতে হবে। কথাটা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া রাসূল কি কোনো কথা বলতেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল মন গড়া কোনো কথা বলতেন না। আমি আল্লাহ যা বলার জন্য অনুমতি দিতাম, আমি আল্লাহ যা বলার জন্য আদেশ করতাম, আমার রাসূল তাই বলতেন। তার মানে আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, দল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ থাকতে হবে, সংঘবদ্ধ থাকতে হবে, সংগঠন করতে হবে। আল্লাহর নবী 17 বছর বয়সে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সেই সংগঠনের নাম কি? হেলফুল ফুজুল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে, সংগঠন করবে, ইসলামী দল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথ, সিরাতিম মুস্তাকিমের পথে পরিচালিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে প্রতিদিন বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক এবং সহজ পথে পরিচালিত করো। সঠিক এবং সহজ পথে পরিচালিত করার জন্য ইসলামী দলের মধ্যে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ জোট করার জন্য শামিল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরে শুনে রাখো, অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, তোমাদেরকে এমন একটা দল করা দরকার যে দলের কাজ হচ্ছে ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করা, মানুষের সার্বিক জীবনে কল্যাণ সাধনের জন্য চেষ্টা করা, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। এই 3টি কর্মসূচি যে দলের মধ্যে থাকবে, সেই দলকে সফল হিসেবে যিনি ঘোষণা করে দিয়েছেন তিনি কে? বাংলাদেশে অনেকগুলো দল আছে না নাই? দলের কি শেষ আছে? হ্যাঁ, তাহলে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আপনি আমি মুসলিম, আপনাকে আমাকে দল করলেই করতে হবে ইসলামিক। কথা বলেন ঠিক কিনা? ইসলামী দল ছাড়া স্বার্থের কারণে যাই হোক না কেন, আপনাকে আমাকে ইসলাম বিরোধী দলে কখনো সাপোর্ট করা যাবে না, অন্তর্ভুক্ত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন, মান ফারাকাল জামাআতা মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালা'a রিবকাতাল ইসলাম মিন উনুকিহি। যে ব্যক্তি ইসলামী দল থেকে দূরে সরে যায়, তার গলা থেকে ইসলামের রশিটা খুলে পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইসলামী দল না করলে আপনি সঠিকভাবে ইসলাম পালন করতে পারবেন না। ইসলামী দল না করলে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে পালন করা, কায়েম করা সম্ভব হবে। রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার দরকার আছে না নাই? মুসলমানের দেশে আল্লাহর কোরআন দিয়ে কি বিচার হয়? আল্লাহর কোরআনের একটা আয়াত দিয়ে কি দেশ পরিচালিত হয়? হয় না। করবে কারা? যারা সংসদে যায়, দাদা বাবু, তারা নামাজ জানে না, রোজা রাখে না, কোরআন পড়তে পারে না। ওরা বরঞ্চ এদেশের শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে ধরে বন্দি করে, অত্যাচার নির্যাতন করে ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং বাংলার মানুষ জাগ্রত হয়েছে। আগামী দিনে যে বা যারাই ফ্যাসিস্টের ভূমিকা পালন করবে, ফ্যাসিস্টের সুরে রাজাকার স্বৈরাচার বলবে, আগামী দিনে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন বুঝে গিয়েছে যে ৭১-এর গান স্লোগান আর মানুষ শুনতে চায় না। মানুষ এখন রাজাকারকে গর্বিত স্লোগান মনে করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে বা যারা তাহলে যে বা যারা ইসলামের বিরোধিতা করবে, ইসলামী দলের বিরোধিতা করবে, তাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সতর্ক না হলে সমস্ত আমল তিনি নস্যাৎ করে দিবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। যারা কুফরি করবে, আল্লাহর রাস্তায় বাধা দিবে, ফোনের দ্বারা, ভূমিকার দ্বারা, লেখনির দ্বারা কোনো না কোনোভাবে ইসলামী আন্দোলনে বাধা দিবে, তাদের জীবনের সমস্ত আমলগুলো, ভালো ভালো কাজগুলো যিনি নস্যাৎ করে দিয়া দিবেন তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে প্রেরণ করেছিলেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে দ্বীনকে, জীবন ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পাঠিয়ে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হিদায়াত সহকারে, ওয়া দীনিল হক, এবং সত্য ধর্ম দিয়ে, সত্য জীবন ব্যবস্থা দিয়ে। সত্য জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন নাম কি? ইসলাম। পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য শ্রেষ্ঠ মনোনীত ধর্মের নাম হচ্ছে কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। যতগুলো ধর্ম, যতগুলো মতাদর্শ রয়েছে, সমস্ত মতবাদকে উপেক্ষা করে ডিঙ্গিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি প্রেরণ করে দিয়েছেন তিনি কে? এখন কি রাসূল আছেন? রাসূলের উম্মত আছে না নাই? রাসূলের উত্তরসূরি আছে না নাই? রাসূলের রেখে যাওয়া সেই কাজকে, দ্বীন প্রতিষ্ঠার কাজকে, কাফেলাকে আপনাকে আমাকে আঞ্জাম দেওয়ার দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিল জামাআ। জামাত ছাড়া, ইসলামী সংগঠন ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আর তুমি রাজনীতিবিদ হওয়ার পর তুমি বলো যে দলের কথা ইসলামের মধ্যে নাই, ইসলামের রাজনীতি নাই। আল্লাহর নবীর মতো সেরা রাজনীতিবিদ কেউ কি আছেন? আল্লাহর নবী সফল একজন রাষ্ট্রপতি ছিলেন, 23টি বছর রাজনীতি করেছেন। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি যদি করতেই হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আপনাকে আমাকে রাজনীতি করার দরকার আছে না নাই? তাই যদি রাজনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে করি, এই রাজনীতি আল্লাহর দরবারে ইবাদত হিসেবে কবুল হবে? তাহলে দল করলে করতে হবে ইসলাম পন্থী না ইসলাম বিরোধী? 2 নম্বর হচ্ছে ওয়াসসামাই ওয়াত তাআত। নেতার কথা শুনতে হবে, নেতার কথা মানতে হবে। ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের কথা মানা হচ্ছে ফরজ। বাংলাদেশে কি ইসলামী রাষ্ট্র কায়েম আছে? হ্যাঁ, আছে নাকি? বরঞ্চ যুগে যুগে যারা এই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছে তারা ইসলামের ঘোর শত্রু ছিল। কথা বলেন ঠিক কিনা? ওরা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিত, কোরআনের মাহফিলে 144 জারি করত, কোরআনের মুফাসসিরদেরকে মঞ্চে উঠে তারা বিভিন্ন রকমের হেনস্থা করত। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা কোথায় গিয়েছে? ইসলামের সাথে যারাই বিরোধিতা করবে তাদের অবস্থা মারাত্মক ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হচ্ছে নেতার কথা মানতে হবে যারা ইসলামী আন্দোলন করে ইসলামকে, হুকুমতকে, ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠা করতে চায়, যারা রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে, তাদের কথা শোনা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এটা বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল
বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল উলিল আমরের আনুগত্য করো, নেতার আনুগত্য করো। তার মানে নেতার কথা শোনা এবং নেতার কথা মানা ফরজ যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না, নিমন নেতাকে মানা যাবে না যে নেতা ইসলামের বিরুদ্ধে আদেশ দেয়। যেমন তেমন নেতা নির্বাচন করা যাবে। আগামী দিনে সুযোগ আসলে আমরা ওমরের মতো নেতাকে নির্বাচিত করতে চাই, কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে আমি প্রত্যেককে ডাকবো তার নেতার সাথে। কিসের সাথে? নেতা হবে যেরকম, কর্মীও হয় সেরকম, কথা বলেন ঠিক কিনা? নেতা যদি পাথর খায়, কর্মীরা পুরো দেশটাকে খাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আগামী দিনে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি কাউকে সাপোর্ট করবে, সুপারিশ করবে, ভালো কাজ করার সুযোগ করে দিবে, নেতা নির্বাচিত করবে, নেতা নির্বাচিত হওয়ার পর যতগুলো ভালো কাজ করবে আপনি সাপোর্ট করার কারণে আপনার আমলনামায় ভালো কাজের সব যিনি দিবেন তিনি কে? ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, পক্ষান্তরে কেউ যদি অসৎ অযোগ্য নেতাকে নির্বাচিত করে দায়িত্ব দেয়, সে যতগুলো খারাপ কাজ করবে, গুনাহের কাজ করবে, সমপরিমাণ সব আপনার আমলনামায় যিনি দিবেন তিনি কে? কিসের কারণে? ভোটের কারণে। তাহলে যেখানে সেখানে ভোট দেওয়া যাবে, একটা ভোটের মূল্য আছে, ভোট দেব না যাকে তাকে। এবারের ভোট দীর্ঘদিন যাবত আমরা ভোট দিতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভোট দেওয়ার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল। আমরা চাই আমাদের ভোটগুলো আমরা ইসলামের পক্ষে দেব, কথা বলেন ঠিক কিনা? সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামপন্থীদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামী রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, সুন্নাহ রাষ্ট্র। আগামীর নেতৃত্ব হবে ইসলামের নেতৃত্ব, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আপনাকে আমাকে কাজ করার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে কাজ করতে হবে, নেতার আদেশগুলো সঠিকভাবে পালন করতে হবে ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে হিজরত করা। আমি শেষ করে দেব। হিজরত শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, বর্জন করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। মুহাদ্দিসের মধ্যে 2টা অর্থ নিয়েছেন। একটা হচ্ছে ইসলামকে পালন করতে গিয়ে পরিস্থিতি যদি কঠিন হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জায়গা ত্যাগ করে, নিজের মাতৃভূমি ত্যাগ করে অন্য স্থানে গমন করাই হচ্ছে হিজরত, যেটা আল্লাহ রাসূল করেছেন, সাহাবা কেরাম করেছেন, কথা বলেন ঠিক কিনা? আরেকটা হিজরতের অর্থ হচ্ছে ওয়াল মুহাজিরু মা নাহাল্লাহু আন, আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, হারাম বিষয়গুলোকে বর্জন করাই হচ্ছে হিজরত, কথা বলেন ঠিক কিনা? তাহলে গান বাজনা করা কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া কি? গীবত করা, এতিমের মাল খাওয়া, আত্মহত্যা করা, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করা। তাহলে এই ধরনের কাজ করা যাবে? এমনও দল বাংলাদেশে রয়েছে, আবু জাহেল যেমন কোনো কাজ করলে শুধু গান বাজনা আর গান বাজনা, আবু জাহেলের উত্তরসূরি এমনও আবু জাহেল মার্কা দল রয়েছে, যে কোনো অনুষ্ঠানে গান বাজনা দিয়ে শুরু, গান বাজনা দিয়ে শেষ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলিম হিসাবে সমস্ত কাজ করতে হবে কার জন্য? কার নামে শুরু হবে? সমস্ত কাজ আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে আশ্রয় চেয়ে অনুষ্ঠান শেষ হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে সব দেখা শেষ, আগামীতে ইসলামপন্থীদের বাংলাদেশ ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? জিহাদের হুকুম কোরআনের মধ্যে দিয়েছেন কে? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে যদিও তোমরা অপছন্দ করো। ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ বললেন হয়তোবা এমনও হতে পারে যে বিষয়টা তোমরা অপছন্দ করো, কষ্টকর মনে করো, সেটা তোমাদের জন্য কল্যাণকর, বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহাদের কথা শুনলে যাদের গা জ্বালা পড়া করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা। তাহলে এই 5টি কাজ আপনাকে আমাকে করার দরকার আছে না নাই? শিক্ষা হচ্ছে আজকের আলোচনার, আপনাকে আমাকে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায়
পাঠানোর জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য ইসলামী দল করা ফরজ না নফল? বিরোধিতা করার কোনো সুযোগ আছে? 2 নম্বর আছে ইসলামী আন্দোলনের নেতার কথা শুনতে হবে এবং মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার হারাম বিষয়গুলো অবশ্যই বর্জন করতে। 4 নম্বর হচ্ছে দ্বীনকে বিজয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। আপনি গাইতে পারেন, দ্বীনের বিজয়ের জন্য গাইবেন। আপনি লিখতে পারেন, দ্বীনের বিজয়ের জন্য লিখবেন। আপনার অর্থ সম্পদ রয়েছে, দ্বীনের বিজয়ের জন্য অর্থ সম্পদ ব্যয় করতে হবে। তাহলে সব রকমের প্রচেষ্টা করতে হবে দ্বীনকে বিজয় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? 5 নম্বর হচ্ছে ইসলামের দিকে মানুষকে ডাকতে হবে। কিসের দিকে? আপনি ইসলামী আন্দোলন করেন, ইসলামের পথে চলেন, আরো 2-4 জন লোককে ইসলামের দিকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর দিকে ডাকবে, অন্য কোনো মতাদর্শের দিকে ডাকবে, অন্য কোনো নেতার আদর্শের দিকে ডাকবে, কারো হাতকে শক্তিশালী করার জন্য ডাকবে, সে ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওয়াইন সামা ওয়া সাল্লা, হে নবী, সে যদি নামাজ পড়ে এবং রোজা রাখে? আল্লাহর নবী বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামান নাহু মুসলিম। নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে প্রকৃত মুসলিম দাবি করার পরও যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিকে মানুষকে ডাকবে, সে জাহান্নামের খড়ি হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জাহান্নামের খড়ি হতে চাই? আমরা চাই নিজে জান্নাতে যাই, আমরা আমাদের সহপাঠীদেরকে, বন্ধু বান্ধবদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।